আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সিভি মেকিং বা আমরা কর্পোরেট বা যে কোনো ধরনের জব সেক্টরে অ্যাপ্লাইয়ের জন্য যেটা আমাদের ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে সিভি বা রেজিউমে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর সিভি এর জন্যই অনেক সময় আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো অফ হয়ে যায় বা রিজেক্ট করে দেয় অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন। সো আমরা অবশ্যই ট্রাই করবো যে আমরা ফার্স্ট ইমপ্রেশনে যেন আমাদের রিক্রুইটার যারা আছে তাদের ইমপ্রেশনটা গ্যাদার করতে। সো এই জন্য অনেক কোয়ালিটির বা অনেক টাইপের সিভি আছে এক্স্যাক্টলি। সো সিভি লেখার নিয়মটা আর কোন কাজের ক্ষেত্রে কোন টাইপের সিভিটা এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট সেটা আসলে দেখবো আমরা। সো এজ এ টেক রিলেটেড বা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমি যেটা মেইন ফলো বা আমি যেটা গ্যাদার করছি সে বিষয়টা হচ্ছে টেক রিলেটেড বা এই সেক্টরে যারা আছে তারা আসলে সিভির ওয়েট কতটুকু বা আমার এক গাদা স্কিল আছে যেগুলো আমার রিলেটেড না সেটাও আমি দিয়ে রাখলাম, সেগুলো আসলে ফলো করে না বা ম্যাটার করে না। সো তারা যেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে আপনার সিভিটা সব থেকে গোছানো আছে কিনা, এক্স্যাক্টলি যেটা তারা চায় সেই অনুযায়ী আছে কিনা। সো আমি আমার থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের লাস্টে আমি সিভি ফার্স্ট সিভি তৈরি করি। আমি যদিও তখন খুব ভালো মতো সব কিছু মেনটেন করতে পারতাম না বা অনেক ভুল ছিল। সো আমিও মিস্টেক করছিলাম অনেকগুলা, যে আমার সিভি ফর্মেটটা অতটা ভালো ছিল না। সো আমরা দেখে আসি যে আমার সিভিটা এক্স্যাক্টলি কোন কোয়ালিটির বা আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে। সো চলুন দেখি। এই সিভিটা আমি তৈরি করেছিলাম সেই আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। সো সেই মুহূর্তে যদিও আমি মানে সেই পর্যন্ত বা সেই অ্যাবিলিটি অনুযায়ী কাজ করতে পারি নাই বা বিভিন্ন জায়গায় থেকে আমি জব অ্যাপ্লিকেশন বা আমার কাছে কনফিডেন্স লাগে নাই যে আমি এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো, যদিও আমার সিভিটা ওই রিলেটেড ছিল অনেক ক্ষেত্রে, বাট কনফিডেন্স লেভেলটা আমার অনেক লো ছিল। সো এই কারণে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করি না। সো অ্যাপ্লাই স্টার্ট করি আমি থার্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের মাঝামাঝি বা থার্ড ইয়ারের স্টার্টে, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পাই সব জায়গা থেকে। সো আমি এই সিভিটা তৈরি করেছিলাম ফার্স্টে, যদিও এখানে অনেক ভুল আছে, কি ভুল আমি পরে বলতেছি। তার আগে আমি দেখে নিই যে সিভি ফরম্যাট। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেক টাইপের সিভি জেনারেটর বা অনেক জায়গায় বিভিন্ন অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে সিভি ফরম্যাট অনেক জায়গায় অনেকের দেখছি। সব থেকে বেশি আমার কাছে যে জিনিসটা লাগছে বা আমি যেটা চুজ বা প্রিফার করছি সেটা হচ্ছে আমার সব কিছু গোছানো আছে কিনা, এক জায়গায় আছে কিনা। জাস্ট নট এক্স্যাক্টলি দ্যাট আই নিড টু create 2 or 3 pages CV, so as a developer or something like that kind of job. সো এই জবের জন্য আমাদের 3-4 পেজের সিভি লাগবে এমনটাও না। সো আমার সিভিটা এক পেজের মধ্যে সব কিছু আমি গুছাই ফেলতে পারলে বেস্ট। আর টেক রিলেটেড যারা আছে তারা এক পেজের মধ্যে সব কিছু দেখতে পছন্দ করে, কারণ তারা ঘিজিমিজি বা আপনার সিভির ওয়েট 3-4 পেজের ওইটা দেখবে না। ওইটা কেন দেখবে আর কোথায় দেখবে সেই বিষয়টাও নিয়েও আসবো। তো এটা নিয়ে আসি। তো এখানে আমি খুব বেশি কিছু ব্যবহার করি নাই, এক্স্যাক্টলি মাইক্রোসফটের অফিস ওয়ার্ডের কিছু টেমপ্লেট আছে। সো ওই টেমপ্লেট থেকে আমার এটা ভালো লাগছে, আমি এটা চুজ করছিলাম। সো এখানে আমার কি আছে, এখানে আমার হচ্ছে একটা ছবি আছে। সো অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন যদি আপনি কোথাও কোয়ালিফাইড হতে চান, যদিও আমার এখান থেকে এসিবি থেকে অনেকে আমাকে ডাকছে, বাট আমি পরে রিয়েলাইজ করতে পারছি একটা অনেক বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তারা যখন আমাকে সিলেক্ট করে, শর্ট লিস্টেড করে, সো আমি যাই ইন্টারভিউ দিতে। সো তারা আমাকে যেটা তারা ফল্ট ফার্স্টে ধরছে সেটা হচ্ছে আমার পিকচার। সো অ্যাজ এ আপনার ক্যান্ডিডেট অফ এনি কাইন্ড অফ জব ইন্টারভিউ, you need to put it a professional picture. সো আমি তার মধ্যে সেই সময় অতটা বেশি কেয়ার করছিলাম না বা অনেক জায়গা থেকে কল পাচ্ছিলাম, এই জন্য হয়তো বা আমার মাথায় ওটা আসে নাই। সো এটা অনেক ইম্পর্টেন্ট যেটা আমি হচ্ছে পরবর্তীতে এটা আপডেট করি। সো আপনার এই পিকচারটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার এখানে প্রফেশনাল পিকচার দিতে হবে। তবে আপনি এখানে প্রফেশনাল পিকচার এইভাবে এখানে দিয়ে রাখলে যে এটাই যে দিবেন সরাসরি তা নয়।
এখানে আপনি হচ্ছে সিভিটা প্রিন্ট করে সেখানে আপনার প্রফেশনাল ওই পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনি হচ্ছে স্ট্যাপলার মেরে দিতে পারেন। এটা একটা গেল। সো এরপরে আপনার প্রোফাইল, এক্স্যাক্টলি আপনার প্রোফাইলে এখানে আমি জানি অনেক মিস্টেক আছে, আপনারা ধরবেন। সো আমি তারপরে দেখাচ্ছি। সো এখানে আমি কী লিখছি আমার সম্পর্কে, জাস্ট কিছু ইনফরমেশন যেটা আমার সম্পর্কে আছে। আই এম রাকিবুল ইসলাম and I'm a student of currently I'm doing my BSc at Chongqing University of Technology in Chongqing, China. And beside this I'm a WordPress expert and a full stack web developer. এইটুক পর্যন্ত দিছি। সো এইটুকুই কিন্তু দিলেই আপনার ইনাফ। আপনার ডেজিগনেশন বা আপনার স্কিল এই মুহূর্তে আপনি কী নিয়ে কাজ করছেন সেটা দিলেই প্রোফাইলটা আপনার এনাফ এখানে দেওয়া যায়। কিন্তু সেই জিনিসটা আপনাকে গুছিয়ে দিতে হবে, আপনাকে ফুটিয়ে তুলতে হবে। যেমন আমি এখানে অনেকগুলো মিস্টেক করছি এইটুকু প্যারার মধ্যে। সো আমি এটা আপনারা হয়তো আপডেট করবেন এটা। সো আপনি হচ্ছে আপনার সম্পর্কে বলতে পারেন, হাই দিস ইজ রাকিবুল ইসলাম, সো আই এম স্টুডেন্ট অ্যান্ড কারেন্টলি আই এম ডুইং মাই BSc or I have completed my BSc from Chongqing University of Technology in Chongqing, China, and I am digital marketing expert and web developer, full stack web developer and WordPress developer, যেটা আপনি সেটা দিতে পারেন এখানে। ওকে, সো প্রোফাইলের এই বিষয়টা গেল। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট, এইগুলো সব ঠিক আছে। আপনি কন্ট্যাক্টে এখানে ফোন নম্বর, আপনি যদি এখানে আইকন দিতে চান, যদি আমি এই সিভিতে আসবো সেখানে আপনাকে বলবো। সো আইকন দিতে পারেন, ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, টুইটার, ওয়েবসাইট অ্যান্ড আপনার ইমেইল, এগুলো দিতে পারেন। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনার ফেসবুকটাও কিন্তু আপনার একটা প্রোফাইল, আপনার একটা সিভি। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি প্রফেশনালি কোনো কাজ করতে যান বা হচ্ছে কাজে ট্রাই করেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সো এটাকে আপডেট করবেন। এরপরে আমরা আসি হচ্ছে এখানে ইউআরএলগুলো দিবেন। আমি যদি এখানে ইউআরএলে ক্লিক করি আমার নিয়ে যাবে আমার ওখানে, আচ্ছা এখানে ক্লিক করি, আচ্ছা তারপরে কথা বলি। এখানে তারপরে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল, আপনি কি করতেছেন, এই যে অ্যাবাউট ওয়ার্ক, কোথায় কি করছেন না করছেন, এগুলো সব কিন্তু এখানে আপনার আসবে। সো কেউ যদি চায় যে আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করতে, যে আপনার আদৌ কেমন কি করতেছেন বা আপনার সম্পর্কে ইনফরমেশন আর কি কি পেতে পারে, সে এই বিষয়টা ফেসবুকে আপনার তারা ভিজিট করলে এই জিনিসগুলো দেখতে পারবে আর কি। আর এটা করেও অনেকেই, বিভিন্ন রিক্রুটাররা করে। সো এখানে আমি কী করছি, ওয়েব ডেভেলপার অ্যান্ড এসইও এক্সপার্ট ইন অ্যান্ড আই এম আউটসোর্সিং, যেটা আমেরিকান ভিত্তিক একটা কোম্পানি ছিল। আমি রিসেন্টলি 1 month ago I left the job. অ্যান্ড এরপরে ওয়ার্কস অ্যাট ডিজিটাল SM ডিজিটাল, আমি হচ্ছে এখানে আমার ফার্স্ট স্টার্ট করি, ফার্স্ট ইন্টার্নশিপে ছিলাম অ্যান্ড দেন কিছুদিন জব করি। আর কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার যদি এক্সট্রা স্কিল থাকে তাহলে এখানে দিতে পারেন। আমি 2016 সাল থেকে বিভিন্ন রকমের ভিডিও টিডিও তৈরি করতাম, এর আগে শর্ট ফিল্ম তৈরি করতাম অ্যান্ড দেন আমার নিজেরই একটা ব্লগিং চ্যানেল, প্লাস হচ্ছে আমার টিউটরের কিছু মানে টিউটোরিয়াল দেই বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো আছে। আর ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, আমি অনেক ছোটোবেলা থেকে ফার্মেসির বিষয়ে এর সাথে সম্পর্কিত, সো এটা আমার দেওয়া আছে। ইউনিভার্সিটি কোথায়, ইউনিভার্সিটি আইটি স্টুডিওস আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চংচিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যদি আমাদের এটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমি এটা আপডেট করব। অ্যান্ড আমি মালয়েশিয়াতে ছিলাম, এটা হচ্ছে আমার মালয়েশিয়ার খিগবি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়া, এই হাবড়ি জাবড়ি আর কি। এই টাইপেরগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এছাড়াও এখানে অ্যাড করার আপনার অনেক কিছুই আছে, যেমন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনার ফিচার্সগুলো অ্যাড করতে পারেন, এই যাবতীয় হাবড়ি জাবড়ি আর কি। ওকে, সো টুইটার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটার ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে, আমি ওয়েবসাইটে নিয়ে যাই আপনাদেরকে দেখাবো আমার, এটা পরে আসি। এরপরে হচ্ছে হবিস, আপনার এটা জিজ্ঞেস করে অনেকে ইন্টারভিউর ক্ষেত্রে, তারা যদি কুল অ্যান্ড মাইন্ডের হয় বা তাদের কাছে সময় থাকে আপনাকে ভালোভাবে জাজ করার জন্য, তারা বিভিন্ন টাইপের কথা জিজ্ঞেস করবে আপনার হবিস সম্পর্কে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আপনি বর্তমানে কোথায় আছেন আর পার্মানেন্ট অ্যাড্রেসটা এটা এখানে দিয়ে দেবেন। এরপর এই সেকশনে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন বা আপনার স্কিল যেটা নিয়ে আপনি কাজ করেন সেটা
দিয়ে দিতে পারেন, বা শুধু নামটা দিয়ে দিতে পারেন, বা এখানে আপনি ওয়েব ডেভেলপার লিখে দিতে পারেন, যে কোনো একটা। এরপর এডুকেশন, কোথায় কি করছেন বা আপনার কোথায় কি কোর্স করা আছে না আছে সেটা সম্পর্কে এখানে দেওয়া থাকবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিয়ে রাখবেন এখানে। আর স্কিলস, এটা অনেক ইম্পর্টেন্ট। সো স্কিলসের ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন এবং কেন দিবেন এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। সো স্কিলসটা এজন্যই ইম্পর্টেন্ট যে আপনার সিভিতে আপনি, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটা জবের জন্য গিয়েছিলাম। সো ওইখানে আপনার ভ্যাকেন্সি ছিল আরও অন্যান্য রিলেটেড। সো আমার সিভি দেখে তারা আমাকে জিজ্ঞেস করে আমি কি সেটা পারি কি না এবং কতটুকু পারি। সো সেখানে আমি বলছিলাম যে হ্যাঁ আমি পারি, 80% আমি পারি, আর একটু সময় লাগবে 100% ফুলফিল হতে। সো এক্ষেত্রে আমার এটা কাজে লেগে গেছিলো। সো এই জন্য বলবো, আপনার যদি স্কিল থাকে এবং সেটা যে রিলেটেডই স্কিল থাকে না কেন, সেই স্কিলগুলো আপনি এখানে আপডেট করবেন। যেমন অনেকে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এগুলো কমন। সো আপনি নিজেকে আপডেট করবেন, অবশ্যই আপডেট করবেন। সো স্কিলগুলো এখানে অবশ্যই তুলে ধরবেন, যেটা আপনার কাজে লাগে। ওকে, সো এরপরে লাস্ট অ্যান্ড ফিনিশিং যেটা আপনার সম্পর্কে অ্যাবাউট, যে আপনি এক্স্যাক্টলি এই স্কিল দিয়ে কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, আর আপনি কি কি করতে পারেন, তাদেরকে সার্ভিস দিতে পারেন, এই বিষয়টা নিয়ে অবশ্যই এখানে একটু বলবেন। সো ওভারঅল অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন যদি আমার সিভিটা কেউ দেখে, I think they will not reject, and they have to think about it. আমার মনে হয়, কারণ আমি অনেক জায়গা থেকেই পাইছি, ইন্টারভিউ কল পাইছি দেশি এবং বিদেশি সব জায়গা থেকে। সো আই থিঙ্ক দে ক্যান রিলেট ইট। এরপরে এটা গেল আমার হচ্ছে আগের সিভির কাহিনী। আমি আরেকটা বিষয় এখানে ইনক্লুড করি, বা আপনাদেরকে একটা বিষয় বা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এক রিলেটেড আপনার স্কিল থাকে, এর পাশাপাশি যদি অন্য স্কিলও আপনার থেকে থাকে, তাহলে আপনি আমার মনে হয় দুইটা রিলেটেড, যদি দুইটা একটার সাথে আরেকটা অতটা সম্পর্কিত না থাকে, তাহলে আপনি দুইটা সিভি বানাতে পারেন। এবং ওই রিলেটেড যদি থাকে, মানে আপনার স্কিল রিলেটেড যদি অন্য সিভির কিছু ইনফরমেশন থাকে, এই সিভিতে দিতে পারেন, এই সিভির কিছু ইনফরমেশন থাকলে ওই সিভিতে দিতে পারেন, যেটা আমি ফার্দারে মুভ করব। ওকে, এতে করে আপনার যদি খুব আর্জেন্টলি কোনো জব প্রয়োজন হয়, বা আপনার এই মুহূর্তে আপনার পছন্দ মতো খুব কোনো জব পাচ্ছে না, বাট আপনার স্কিল আছে, আপনি এই জবটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক। ওকে, সো এই ক্ষেত্রে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমার সিভি আলাদা করে ফেলি, এবং এই সিভিতে আমি কোথায় কি করছি না করছি এবার এই সম্পর্কে একটু আসি। আমি দেখেন যে আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে, ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি, এর পাশাপাশি আমি মার্কেটিং নিয়েও একটু থিঙ্কিং করতাম এবং রিসার্চ করতাম যে আমি এক্স্যাক্টলি মার্কেটিং হিসেবে কেমন করতে পারবো, বা এটার ডিমান্ড কেমন। বর্তমানে জানেন যে ট্রেন্ডিং যে কয়েকটা স্কিল আছে, তার মধ্যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড গ্রাফিক ডিজাইন অলসো, কন্টেন্ট রাইটিং, এগুলো। সো এক্ষেত্রে ওয়েব ডেভেলপার আর ডিজিটাল মার্কেটিং যেহেতু আমার অনেক এক্সপার্ট, বা আমি এটা নিয়ে কাজ করি, বা আমার এক্সপিরিয়েন্স কনফিডেন্স সব আছে, সো আমার মনে হয়েছিল যে আমি দুইটা সিভি করলে আমি এখান থেকে বেনিফিটেড হব। সো আই থিঙ্ক অ্যান্ড আই অলসো গট দ্য বেনিফিট। সো এই ক্ষেত্রে আমি বেনিফিট পাইছি। আমি দুইটা সিভি দুই জায়গায় থেকে দিয়েছি, এবং সে দুই জায়গায় থেকে এমন রেসপন্স পাইছি, মানে দুই ক্যাটাগরি থেকে। সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার এই সিভিতে দেখুন যে এই পাশে যেটা ছিল সেটাই কিন্তু আছে, জাস্ট একটু গোছানো, বা হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আইকন দিয়ে এটা সেট আপ করা আছে। সো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা, তারপরে হচ্ছে এখানে মোবাইল, এখানে হচ্ছে আপনার যেটা ইমেইল, এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। সো আমার ওয়েবসাইটের লিঙ্ক ছিল এটাতে নিচে, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক ছিল। সো আমি এখানে এভাবে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, যদিও আমার এখন গিটহাবে আমার ওয়েবসাইটটা আছে। এরপরে আপনি যদি এক পেজে সিভিটা রাখতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে সেকেন্ড পেজ অবশ্যই যাবেন, এটা সমস্যার কিছু নাই।
সো আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ আগের মতোই সবগুলো দিচ্ছি এভাবে, আমি কোথায় কেমন কি কাজ করছি না করছি, কতদিন কাজ করছি এগুলা দিচ্ছি। এরপরে এই যে অ্যাবাউট আপনার সম্পর্কে, আপনি কোথায় কি করছেন বা কী কী দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, সেগুলো সম্পর্কে আপনি এখানে বলে দিচ্ছেন। এরপরে আপনার এডুকেশন, কোথায় থেকে এডুকেশন বা কমপ্লিট করছেন এটা সম্পর্কে আপনি বলছেন। এরপরে হচ্ছে কমিউনিকেশন, আপনার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন আছে, আপনি কি কোন কোন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট সেটা। এবং লাস্টে আপনার এক্সপার্টাইজ অন, আপনার স্ট্রং জোন কী কী স্কিলের দিক থেকে সেগুলো আপনি দিতে পারেন। যেমন মার্কেটিংয়ের দিক থেকে ফেসবুক মার্কেটিং, SMM, SEO এগুলো। সো এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা মেইন পার্ট আর কি। এর সাথে আপনার হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনার হচ্ছে ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বিভিন্ন কিছু থেকে থাকে আর কি। সো ওভারঅল হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিংয়ের সিভিটা এটা। এবং এরপরে যদি আমি আসি হচ্ছে ওয়েব ডেভেলপার এই সিভিতে, সো আমি এই সিভিতে দেখতে পাচ্ছি সেমটাই, কিন্তু আমার ইনফরমেশনগুলো জাস্ট আলাদা। সো এই হচ্ছে অবস্থা। আর এখন আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওটা ভারী করার জন্য যেটা বেশি ক্যারি করবে, সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও সাইট। সো আমার পোর্টফোলিও সাইট আছে একটা, যেটা আমি গিটহাবে আপলোড করে রাখছি, ইসলাম 33 রাকিবুল ইসলাম। ওকে, এইটা হচ্ছে আমার পোর্টফোলিও সাইট। সো এখানে আচ্ছা সরি, এটা আমার পোর্টফোলিও লিঙ্ক এক্স্যাক্টলি। ইসলাম 33 ওকে, এটা হচ্ছে আমার পোর্টফোলিও সাইট। সো এখানে আসলেও কিন্তু আমার অনেক কিছু এখানে পাবে, প্লাস হচ্ছে আমি কি কি এক্সপার্টাইজ কোন ইতে, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল লিঙ্কগুলো এখানে আছে, তারপরে হচ্ছে অ্যাবাউট মি, আমার সম্পর্কে এখানে আছে। আমার এই সিভিটা কিন্তু তারা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারে, বা আমাকে হায়ার করতে চাইলে হায়ার মি, এখানে তারা কথা বলে আমাকে হায়ার করতে পারে। সো এটা হচ্ছে আপনার পোর্টফোলিও একটা সাইট, এটা অনেক ইম্পর্টেন্ট। আর আপনাকে ডোমেন হোস্টিংয়ে কেনা লাগবে না। সো আপনি এটা গিটহাবে আপলোড করতে পারবেন প্রোফাইল শো করার জন্য। এরপরে হচ্ছে আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে, আপনার সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করেন, এবং এটা হচ্ছে আপনার স্কিল আর কি। আমি যদি এখানে আরেকটা সেকশন অ্যাড করি বা মেনু অ্যাড করে এখানে দিতে পারি আমার স্কিল, আমি কোন কোন এতে কাজ করি বা করতেছি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি কোথায় কী করছি না করছি, এবং অ্যাওয়ার্ড, যে আপনি যদি কোনো কিছু পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ড, এক্সপিরিয়েন্স, আপনার কী কী এক্সপিরিয়েন্স আছে, এগুলো যদিও আমার আগের, আমি আপডেট করি নাই, সো এটা আপডেট করব। এরপরে হচ্ছে আপনার সার্ভিস, কী কী সার্ভিস আপনি প্রোভাইড করেন এক্স্যাক্টলি, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ব্লা ব্লা, আপনি আরও কিছু দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার পোর্টফোলিও বা গ্যালারি, আপনার গ্যালারিতে পোর্টফোলিওতে আপনি কী কী কাজ করছেন প্রিভিয়াসলি, বা আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ফিচার্স থাকলে এখানে শো করতে পারেন। সো অল ওয়েবসাইট, ফটোগ্রাফি, ভিডিও, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা। আর ক্লায়েন্ট সেভ, আপনার ক্লায়েন্ট কী কী আপনার সম্পর্কে বলছে সেটা নিয়ে এখানে আপনার পোর্টফোলিওটা শো করতে পারেন। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বায়াররা অবশ্যই আপনার পোর্টফোলিওটা দেখতে চাবে এবং হচ্ছে আপনার টেস্টিমোনিয়ালসটা দেখতে চাইবে। এরপরে হচ্ছে আমার ক্লায়েন্টগুলো কোথায় কে আছে না আছে সেটা আমি মাই ক্লায়েন্টস এখানে দিয়ে দিয়েছি। আমার সাকসেস হিস্টোরি, ওয়ান টক, সো এখানে তারা আমাকে মেইল করতে পারে, এবং প্রোফাইলিং আর ফুটারে জাস্ট কিছু ইনফরমেশন। সো এই হচ্ছে টোটালি আমার সম্পর্কে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার সিভি। সো আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু গ্যাদার করতে পারেন বা আপডেট করতে পারবেন, আর যদি আপনি আপডেটেড থাকেন তাহলে তো দ্যাটস গুড। সো আই থিঙ্ক ইট উইল বি বেটার অ্যান্ড ইট উইল বুস্ট ইউর সিভি টু গেট a job. So best of luck and thank you so much. Allah Hafiz.